রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কত যে সম্মানিত, হাদিস থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকে আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ। সুবহানাল্লাহ। মেশকে আম্বর হচ্ছে জান্নাতি একটা আতর, যে আতরটা অনেক দামি। পৃথিবীর জমিনে কিছু পাওয়া যায় যেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়। সুবহানাল্লাহ। এরকম একটা উদাহরণ আল্লাহ তাআলা দিতে পারে তার বান্দাকে কত ভালোবাসার সাপেক্ষে, যা আপনারা অনুধাবন করতে পারেন যে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। শুধু তাই নয়, এই রমজান মাসে রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় আল্লাহ তাআলার নিকট যদি কোনো কিছু চেয়ে বসে প্রার্থনা করেন, তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আমার আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, যা কিছু চান তাই দিবেন, যদি হালাল পর্যায়ে হয়। শুধু তাই নয়, এই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে নেক আমল করলে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সব একটা নেকের পরিবর্তে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বুঝেন, এই মাসে যদি একটা ফরজ আদায় করা হয় তাহলে কত গুণ দেওয়া হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেছেন যে এক বনি আদমকে 700 গুণ পর্যন্ত প্রত্যেকটা আমল দেওয়া হয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। রোজা ইহার ব্যতিক্রম। রোজা আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিকে নিজ হাতে, কুদরতি হাতে সওয়াব বকশিশ করবেন, দান করবেন। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন, আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত নির্মাণ করে রেখেছেন। যারা শুধু রোজা পালন করেছে এবং সঠিকভাবে হক আদায় করেছে, তাদের জন্য ওই জান্নাতে প্রবেশ করানোর জন্য অনুরোধ করা হবে। সুবহানাল্লাহ। আহ্বান করা হবে। আর ওই জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজার সামনে থেকে কি করবেন? ফেরেশতারা আহ্বান করবেন, ও রোজাদার ব্যক্তিরা, ও আল্লাহর মেহমান বৃন্দুরা, যারা রোজা রেখেছো, দুনিয়ার জমিনে সিয়াম পালন করেছো, সেহরি খেয়েছো, ইফতার করেছো, সঠিকভাবে সালাত আদায় করেছো, তারাবি সালাত আদায় করেছেন, আপনাদের জন্য একটা জান্নাত, ওই রাইয়ান নামক জান্নাতে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে, আহ্বান করছে, আপনারা প্রবেশ করুন। সুবহানাল্লাহ। অন্য কোনো জান্নাতের দরজা থেকে কাউকে আহ্বান করা হবে না যে জান্নাতে চলে আসুন, কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য ওই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করার জন্য ফেরেশতারা আহ্বান করবে। সুবহানাল্লাহ। এত বড় ভাগ্যের মাস, এত বড় নিয়ামতের মাস যারা বিফলে ফেলে দিচ্ছেন, তাহলে আপনারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন। আপনারা হচ্ছেন সবচেয়ে কপাল পোড়া। এই মাসের মধ্যে যদি গুনাহ ক্ষমা করতে না পারেন, কখনো আর পারবেন না, কখনো নেক আমল নিয়ে কবরে যাইতে পারবেন না। তাই অনুরোধ করব যে আপনারা রোজা রাখুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।